আজ আমরা জন ডানের একটা অসাধারণ কবিতা দ্য ক্যানোনাইজেশন নিয়ে কথা বলবো। এই কবিতায় প্রেমকে প্রায় একটা ধর্মের পর্যায়ে তুলে ধরা হয়েছে। চলুন সপ্তদশ শতকের এই সাহসী কবিতার গভীরে যাওয়া যাক, যেখানে আবেগ আর যুক্তির এক দারুণ মিশ্রণ ঘটেছে। আচ্ছা, একবার ভাবুন তো, ভালোবাসা যদি সত্যিই একটা ধর্ম হয়ে যেত তাহলে কেমন হতো? ঠিক এই প্রশ্নটাই যেন জন ডানের কবিতার একেবারে কেন্দ্রে রয়েছে। সেই সময় দাঁড়িয়ে এমন একটা ভাবনা কিন্তু রীতিমতো বৈপ্লবিক ছিল, কারণ এটা তখনকার ধর্মীয় বিশ্বাসকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। চলুন এই ভাবনাটাকেই আমরা একটু তলিয়ে দেখি। কবিতার নামে যে ক্যানোনাইজেশন শব্দটা আছে, সেটার মানেটা আগে বোঝা দরকার। এর মানে হল কোনো ব্যক্তিকে মৃত্যুর পর আনুষ্ঠানিকভাবে সাধু বা সেন্ট হিসেবে ঘোষণা করা। এটা বোঝা জরুরি, কারণ কবি জন ডান যে কত সাহসের সাথে এই ধর্মীয় ধারণাটা ভালোবাসার জন্য ব্যবহার করেছেন, তা আমাদের অবাক করে দেয়। কবিতাটা শুরু হচ্ছে বেশ নাটকীয়ভাবে। ধরা যাক একজন প্রেমিক তার ভালোবাসায় মগ্ন, কিন্তু কেউ একজন, হয়তো তার বন্ধু বা সমাজের কোনো প্রতিনিধি, তাকে ক্রমাগত সমালোচনা করে যাচ্ছে। তার মতে এই প্রেমটা আসলে সময় নষ্ট ছাড়া আর কিছুই না। আর কবিতার শুরুতেই প্রেমিক যা বলে তা এক কথায় বিস্ফোরণের মতো। এই একটাই লাইন যেন তার সব বিদ্রোহ আর আবেগ প্রকাশ করে দিচ্ছে। সে সমালোচককে সরাসরি বলছে, চুপ করো। প্রথম স্তবকে বক্তা একদম পরিষ্কার করে বলছেন, শোনো, আমার শরীর ভালো নেই, আমার চুলে পাক ধরেছে, আমার ভাগ্য খারাপ, এসব নিয়ে যত খুশি কথা বলো, হাসাহাসি করো, কিন্তু দোহাই লাগে, আমার ভালোবাসা নিয়ে একটা কথাও বলবে না। তো সমালোচককে থামিয়ে দেওয়ার পর প্রেমিক এবার যুক্তি দিয়ে তার ভালোবাসাকে ডিফেন্ড করতে শুরু করে। সে প্রমাণ করতে চায় যে তার ভালোবাসা পৃথিবীর কোনো ক্ষতি করছে না। সে সোজাসুজি একটা প্রশ্ন ছুড়ে দেয়, আরে বাবা, আমার ভালোবাসায় কার কি এমন ক্ষতিটা হয়ে গেল? সে জানতে চায় আসলে সমস্যাটা কোথায় হচ্ছে। তার যুক্তিটা কিন্তু বেশ মজার। সে বলছে, আমাদের দীর্ঘশ্বাসে কি কোনো জাহাজ ডুবেছে? বা আমাদের চোখের জলে কি কোথাও বন্যা হয়েছে? না, তার মানে হল তাদের ব্যক্তিগত আবেগ, তাদের ভালোবাসা বাইরের পৃথিবীর কোনো ক্ষতি করছে না। কিন্তু এখানেই শেষ নয়। বক্তা তার যুক্তিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যান, আর এখানেই আসে কবিতার সবচেয়ে বিখ্যাত অংশগুলো, যা মেটাফিজিক্যাল কনসিট নামে পরিচিত। কনসিট মানে হল দুটো একদম আলাদা জিনিসের মধ্যে একটা গভীর আর বুদ্ধিদীপ্ত তুলনা। যেমন ধরুন, তারা নিজেদের তুলনা করছে মোমবাতির সাথে, যারা নিজেদের পুড়িয়ে ভালোবাসাকে আলো দেয়। আবার ঈগল আর পায়রার রূপক দিয়ে বোঝাতে চায় যে তাদের ভালোবাসার শক্তি আর শান্তি দুটোই মিলেমিশে একাকার হয়ে গেছে। তবে আমার মতে সবচেয়ে জটিল আর সুন্দর রূপকটা হল ফিনিক্স পাখির, সেই পৌরাণিক পাখি যা নিজের ছাই থেকেই আবার নতুন করে জন্ম নেয়। বক্তার দাবি, আমরা দুজন মিলেমিশে এখন ওই ফিনিক্স পাখির মতোই এক। আমরা একসাথেই মরি এবং একসাথেই আবার বেঁচে উঠি। আর এই যে মরা বা ডাই শব্দটা, এর কিন্তু দুটো মানে আছে। একটা হলো শারীরিক মিলন, আর অন্যটা হলো আধ্যাত্মিক পুনর্জন্ম। এই সব কিছুর পর কবিতাটা তার ক্লাইম্যাক্সের দিকে এগোয়। এবার বক্তার দাবিটা আরও বড়, আরও সাহসী। সে বলছে তাদের ভালোবাসা তাদের পবিত্র করে তুলবে, এমনকি অমরত্ব এনে দেবে। ঠিক আছে, আমাদের ভালোবাসার গল্প হয়তো রাজা বাদশাহাদের মতো ইতিহাসের পাতায় জায়গা পাবে না, কিন্তু তাতে কি? এই গল্প বেঁচে থাকবে কবিতার লাইনে, সনেটের ছন্দে। তাহলে এই ভালোবাসার সাধু হওয়ার রাস্তাটা ঠিক কেমন? কয়েকটা ধাপ আছে। প্রথমে বিশুদ্ধ প্রেম, তারপর সেই প্রেমের জন্য আত্মত্যাগ, এবং সবশেষে কবিতার মাধ্যমে অমর হয়ে যাওয়া। আর এটাই হল কবিতার একেবারে মূল কথা। বক্তা গর্বের সাথে ঘোষণা করছেন যে এই কবিতাই তাদের ভালোবাসার সাধু হিসাবে প্রতিষ্ঠা দেবে। চলুন এবার কবিতার একদম শেষ অংশে যাই, যেখানে বক্তা ভবিষ্যতের দিকে তাকান। তিনি ভাবছেন তাদের এই ভালোবাসার উত্তরাধিকার কি হবে। ভাবা যায় ভবিষ্যতে নাকি মানুষ তাদের কাছে প্রার্থনা করবে। কেন? তাদের ভালোবাসার একটা নিখুঁত মডেল বা প্যাটার্ন পাওয়ার জন্য। তাদের প্রেমটাই হয়ে উঠবে ভবিষ্যতের প্রেমিক প্রেমিকাদের জন্য একটা পবিত্র আদর্শ। একবার ভাবুন, ভবিষ্যতের প্রেমিক প্রেমিকারা হয়তো প্রার্থনা করে বলছে, ওহে ভালোবাসার সাধকেরা, তোমাদের প্রেম ছিল একে অপরের আশ্রয়, তোমাদের কাছে ভালোবাসা ছিল শান্তি, তোমরা তো গোটা পৃথিবীর আত্মাকে নিজেদের চোখের গভীরে ধারণ করেছিলে। কি অসাধারণ ভাবনা! তাহলে পুরো কবিতাটা থেকে আমরা কি পেলাম? একটা ব্যক্তিগত আবেগ কিভাবে একটা সার্বজনীন স্মৃতিস্তম্ভে পরিণত হয়, সেটাই এখানে মূল বিষয়। আসল ব্যাপারটা হলো, জন ডানের এই কবিতাটা আসলে একটা জোরালো যুক্তি। এখানে দেখানো হয়েছে যে একটা নিখাদ তীব্র ভালোবাসা কিভাবে শিল্পের শক্তিতে একটা পবিত্র কিংবদন্তিতে পরিণত হতে পারে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই।
একটা প্রেমের কবিতা কি সত্যি একটা পবিত্র ধর্মগ্রন্থের মতো হয়ে উঠতে পারে? এই প্রশ্নটা আমাদের ভালোবাসা, শিল্প আর আধ্যাত্মিকতার সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করবে।